এতদিন তো শুধু বাইক আর খাওয়া দাওয়ার ব্লগই দেখলেন। আজকের ব্লগ একটু ভিন্ন রকম। প্রাকৃতিক ভিউ আর রাস্তার দুই পাশে যদি থাকে গড় পাহাড় আর সাথে যদি থাকে স্পেশাল কিছু ভাই ব্রাদার, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। টাইটেল এবং থাম্বনেল দেখে ঠিকই বুঝে গেছেন যে আজকের ব্লগটি কোন বিষয় নিয়ে হতে যাচ্ছে। আমরা সবাই মিলে আজকে ঘাটাইল আসছি। ঘাটাইল আসার কারণ হলো অনেক ভাই তার নিজের অর্থায়নে ঘাটাইল বাড়ি করতেছে। তো আমাদের সবাইকে বলছিল তোরা আইসা আমার বাড়িটা দেখা যা। তো সেই উদ্দেশ্যে ঘাটাইলে আসা আর পাশাপাশি একটা গানের আড্ডা দেবো। রাকিব ভাই আর অনেক ভাই যেখানে থাকবে সেখানে গানের আড্ডা না দিলে কি আর চলে? তো ভরপুর গানের আড্ডা হবে। শেষ পর্যন্ত ব্লগটি দেখেন, না দেখলে কিন্তু মিস করে ফেলবেন। দেখতেই পারতেছেন ভিউটা কি জাস্ট ওয়াও। রাস্তার দুই পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর গড়। চাইলেই তুমি হারিয়ে যাও রাজাহীন কোনো রাজ্যে। রাস্তার যে ভিউ এই গানের সাথে ঠিক মিলে যাচ্ছে। ঘাটাইলে যে এরকম একটা সুন্দর রাস্তা আছে আগে জানতাম না, এই ফার্স্ট টাইম জানলাম। সেই রাস্তা, সেই ভালো লাগছে। আবার আসবো, আবার ঘুরবো। চারিপাশে শুধু গাছপালা আর গাছপালা আর সবুজের সমাহার চারপাশে। কিছু সময়ের ভিতরে আমরা ঘাটাইল ধলাপাড়া এসে পড়ি। আমরা এখন ঘাটাইলের কিছু ভাই ব্রাদারের সাথে পরিচয় হয়ে নিতেছি, কারণ সবাই মিলে একসাথে গানের আড্ডা দেবো। আর দেখা হলো সবাই পরিচিত হয়ে নিয়ে ভালো। আমরা যেহেতু গানের আড্ডা দেবো সেজন্য এই জায়গাটা একদম নিরিবিলি আর গান গাওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা। রে ভালোবেসে ঝরে চোখের জল, বিশ্বাস করে দিয়েছি সকল, বন্ধু করে বিশ্বাস করে দিয়েছি সকল। তুই বেমান রে ভালোবেসে ঝরে চোখের জল, তুই বেমান রে ভালোবেসে ঝরে চোখের জল। ভালা না ভালা লইয়া থাই ওই জায়গা থেকে গান টান শেষ করে আমরা এখন অনেক ভাইদের বাড়িতে আসছি, খাওয়া দাওয়া করছি। তো বেশ ভালোই আপ্যায়ন করছে। তো ব্লগটি কার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য আরেকটি ব্লগে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ব্লগ।